জয় মা। আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে শ্রী সারদা মা ও মেয়ে, পৃষ্ঠা সংখ্যা 10 থেকে 13। শ্রীমতী রাধুকে অবলম্বন করিয়া মায়ের মন লৌকিক রাজ্যে নামিয়া আসিবার পরে তাহার স্নেহশীতল মন্দাকিনী ধারার অমৃতবাড়ি পান করিয়া বহু লোকে পরিতৃপ্ত শীতল হইয়াছিলেন। তৎপূর্বে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ও বিশেষ স্বীকৃতি বলে অল্প সংখ্যক স্ত্রী পুরুষেরই তাহা আস্বাদন করিবার সৌভাগ্য হইয়াছিল। রাধুর মা পাগলি মামি আমাদিগকে বলিয়াছেন, রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হতো। কাছে যেতে সাহস হতো না। তখন অন্যরকম ছিল ঠাকুরঝি, ঠাকুরুনটির মতো। পূজার আসনে যখন বসত তখন কাছে যেতে সাহস হতো না, ভয় করত। এই রাধি রাধি করেই গেল, দেখো রাধির জন্যই যত হাঙ্গামা সব জুটল। তিনি স্বয়ংও বলিতেন রাধুকে দেখাইয়া, ওর জন্যই সব কিছু, না হলে আমার যে মন কোথায় ঊর্ধ্বে চলে গিয়ে বিলীন হয়ে যায়। ঠাকুরের কি অদ্ভুত কাণ্ড! সেই মনকে নিচে নামিয়ে এনে এই রাধুর উপর রেখেছেন। আবার রাধুর অত্যধিক আবদার উৎপীড়নে সময় সময় মৃদু হাস্যে বলিতে শোনা যাইত, ও কি মনে করে, ওকে না হলে আমার চলে না? এক্ষুনি মনকে তুলে নিলে কোথায় পড়ে থাকবে এসব? ঠাকুরের অভিপ্রায় বুঝিয়া তাহারই কাজের জন্য মা রাধুকে নিমিত্ত করিয়া সংসার মরুতে জীবকল্যাণে স্নেহ মন্দাকিনী ধারা প্রবাহিত রাখিয়াছিলেন। সংসার, টাকা পয়সা, লোকসঙ্গ, লৌকিক ব্যবহার সমস্ত অঙ্গীকার করিয়া মা সংসারী সাজিয়া মানুষকে গার্হস্থ্য ধর্ম শিক্ষা দিয়াছেন। মনুষ্য হৃদয়ের ভালো মন্দ বৃত্তি ও অভিব্যক্তি বুঝিয়া তিনি স্নেহ মমতা সহকারে সেগুলিকে যেভাবে নিয়ন্ত্রণ করিতেন তাহা দেখিয়া ধীমান ব্যক্তিগণও বিস্মিত হইয়াছেন। রাধুর আবির্ভাবের পূর্বের কথা শুনিয়াছি। ধ্যানস্থ তাহার জড়বৎ মূর্তিকে গোলাপ মা, যোগিন মা চিত্রপুত্তলিকার ন্যায় তুলিয়া এক স্থান হইতে অন্য স্থানে বসাইতেন, দেহের হুঁশ নাই। ভক্তেরা প্রণাম করিয়া টাকা, কাপড়, ফল প্রভৃতি তাহার পদতলে রাখিতেন। তিনি খেয়ালই করিতেন না, সঙ্গিনী সেবিকা উঠাইয়া রাখিয়া দিতেন। প্রয়োজন অনুসারে সকলেই ব্যবহার করিত, নিজে কখনো খোঁজ খবর লন নাই। রাধি আসিল, মন নিচে নামিল, সংসার বাড়িল, সংসারী সাজিলেন, সংসারের দায়িত্ব কাঁধে তুলিলেন। সংসারের দুঃখ কষ্ট, শোকতাপ অন্তরে অনুভব করিলেন। জীবের দুঃখে হৃদয় বিগলিত হইল, তাহাদের পরিত্রাণের জন্য নিজেকে বিলাইয়া দিলেন। আর্ত ভীত কলির জীব মাকে পাইয়া মায়ের স্নেহসুধা পান করিয়া নবজীবন নবীন বল লাভ করিল। মায়ের জীবনচরিতের পাঠকগণ দেখিয়াছেন, রাধু আসিবার পর মায়ের সংসার বাড়িয়াই চলিয়াছে। কলিকাতায় মায়ের বাড়ি উদ্বোধন নির্মিত হইবার পরে কোয়ালপাড়ায় তাহার জন্য জগদম্বা আশ্রম, জয়রামবাটিতে স্থানাভাব দূর করিবার জন্যে প্রথমে কালীমামার বাড়ি, বৈঠকখানা, তারপর ক্রমশ মায়ের পৃথক বাড়ি নির্মিত হইল। দেশ বিদেশের নানা শ্রেণীর স্ত্রী পুরুষ ভক্তের যাতায়াত
কৃপালাভ দিনে দিনে বাড়িয়াই চলিয়াছিল। জয়রাম বাটিতে মা বাপের বাটিতে মেয়ের মতো থাকেন। এখানে পর্দার আড়াল ঘোমটার আবরণ তেমন নাই। সকলের সঙ্গে কথাবার্তা নিঃসংকোচে বলেন। তাই সন্তানেরা জয়রাম বাটিতেই তাহাকে দর্শন করিতে চায়। উদ্বোধনে মা শ্বশুরবাড়ির বধূটির মতো থাকেন। দেখা পাওয়া আলাপ করা কঠিন। উদ্বোধনের বাড়ি তাহারই জন্য নির্মিত। পূজনীয় শরৎ মহারাজ মনে করেন তিনি মায়ের বাড়ির দাঁড়ি। মা তবু জানেন এটি সাধুদের আশ্রম। তাই দলবল লইয়া আসিয়া উদ্বোধনে যখন থাকেন, আশ্রমে যাহাতে অসুবিধা না বাড়ে সেদিকে সব সময় দৃষ্টি রাখিয়া চলেন। উদ্বোধনে থাকাকালীন ভক্ত সাধুগণই তাহার সেবা যত্ন করেন, আর জয়রামবাটিতে থাকার সময় মাই সকলের সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকেন। নিজে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন, রাঁধেন, খাওয়ান, এঁটো পরিষ্কার করেন, সন্তানদের বিশ্রামের ব্যবস্থা করিয়া দেন। দুরাগত ভক্ত সন্তানগণকে দুই একদিন না রাখিয়া ছাড়িতে চান না। তাহাদের সুখ সুবিধার জন্য সদা উৎকণ্ঠিত। এমনকি তাহাদের বাড়িঘর আত্মীয় স্বজনদেরও খোঁজ খবর নেন, সুখ দুঃখের কথা শোনেন, সহানুভূতি সমবেদনা প্রকাশ করেন, পরামর্শ দেন। মা তো মা, সত্যিকারের মা। বিদায়কালে বিষণ্ণ হইয়া পড়েন, ছাড়িতে পারেন না। সন্তানেরা কেহ যখন চলিয়া যায়, যত দূর দৃষ্টি যায়, মা রাস্তার দিকেই তাকাইয়া থাকেন। চোখে অশ্রু ঝরে। সন্তানের হৃদয়ে সে স্মৃতি দৃঢ়বদ্ধ হইয়া যায়। আজ এই পর্যন্ত। জয় মা।